হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল নিজেরাই তৈরি করতে পারবেন। যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করেন বা যারা ভিডিও আপলোড করেন, ইউটিউব থাম্বনেল তাদের প্রয়োজন হয়, কারণ থাম্বনেল আপনাদের ইম্পোর্ট করতেই হবে। আর থাম্বনেল যতটা ভালো হবে আপনার ভিউয়ার্স ততটাই ভালো হবে, কারণ আপনি যদি একটা থাম্বনেল অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে আপনার ভিউয়ার্স বাড়বে। আপনার ভিডিওটা যখন ইউটিউব ভিউয়ার্সের কাছে পৌঁছাবে তখন আপনার থাম্বনেলটা দেখেই কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওগুলো দেখবে। তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার দুটো মাধ্যমে আমি করে দেখাবো। আর তার আগে আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আপনারা গুগল ক্রোমে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন। গুগল ক্রোমে যাবেন, গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন। আমি গুগল ক্রোমে চলে এসেছি, ক্যানভা লিখে সার্চ দিলাম, canva.com লিখে সার্চ দিলাম। তো canva.com লিখে সার্চ দেওয়ার পরে ক্যানভার যে সাইট রয়েছে সেই সাইটটা খুলে যাবে। এরপরে আপনারা এই যে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে আপনারা লিখবেন ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেবেন। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, ইন্টারফেস। আপনারা চাইলে এই ধরনের স্টাইলগুলো ফলো করেও থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো আমি এটা করব না, আমি চলে যাব ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সাইডে আপনার এই স্টাইলগুলো আপনি ফলো করতে পারেন। এছাড়াও একেবারে বাঁ দিকে গেলে আপনার কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন মেনু বারের মতো, টেমপ্লেটস, এলিমেন্টস, আপলোড, টেক্সট, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। টেমপ্লেটস থেকে আপনি এখান থেকে বিভিন্ন রকম টেমপ্লেটস নিতে পারবেন, এলিমেন্টস নিতে পারবেন। আপনি যদি আপলোড করতে মানে আপনার ফাইলের কোনো ফটো বা কোনো লেখা যদি আপনি এখানে আপলোড করতে চান তাহলে আপলোড অপশানে গিয়ে আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনার ফাইল থেকে আপনার পছন্দ মতো জিনিসটি আপনি আপলোড করতে পারবেন। টেক্সট, আপনি টেক্সটে ক্লিক করে টেক্সট লিখতে নিতে পারবেন। স্টাইলে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারবেন, বিভিন্ন কালার আপনি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, বা এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড থেকেও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড নিয়ে তৈরি করতে পারেন। তো আমি প্রথমেই যেটা করব সেটা আমি আপলোডে যাব। আপলোডে আমার এই যে ইউটিউব লোগোটা রয়েছে সেই লোগোটা আমি এখানে সিলেক্ট করে দেবো। লোগোটা আমি এক ধারে রেখে দিচ্ছি। এরপরে আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে গিয়ে আপনি টেক্সট অ্যাড এ হেডিং, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে চলে আসছে। আমি এবার টেক্সটটা কিবোর্ডে টাইপ করে লিখে দেবো। আমি যে থাম্বনেলটা আপনাদের সামনে এই ভিডিওতে রয়েছে সেই থাম্বনেলটাই আমি এখানে তৈরি করছি। এখানে আমি একটু বাংলা সিলেক্ট করে নিলাম। বাংলা সিলেক্ট করার পরে প্রফেশনাল লেখাটা আমি লিখে নিয়েছি। এবারে আপনারা চাইলে এখানে গিয়ে কালার সিলেক্ট করতে পারেন, সাইজ সিলেক্ট করতে পারবেন। এটা বাড়িয়ে আপনি সাইজটা বাড়িয়ে নিতে পারবেন। কালার সিলেক্ট করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনি কোন কালারে নিতে চাইছেন। কালো, আমি এখানে ব্ল্যাক নিয়ে নিচ্ছি। সিলেক্ট করলাম, ব্ল্যাকই আমার ডিফল্ট রয়েছে, আমি অন্য কালার নিয়ে নিচ্ছি। আমার নীল হয়ে গেছে, আর একবার সিলেক্ট করে নিচ্ছি কালারটাকে চেঞ্জ করার জন্য। দেখুন আমার নীল কালার হয়ে গেছে। তো আমি কালোই রাখছি, কালোই আমার ভালো লাগছে, বা আপনারা চাইলে রেড করতে পারেন।
আপনাদের পছন্দ মতো কালার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনাদের পছন্দের কালার যদি এখানে না থাকে তাহলে এখানে গিয়ে আপনারা কালার সেট করতে পারবেন আপনাদের সুবিধা মতো। তো এটাকে আমি কি করব, ওপরে নিয়ে চলে যাব, একেবারে ওপরে রাখলাম। এখানে গিয়ে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করে বিভিন্ন রকম আপনাদের পছন্দ মতো স্টাইল নিতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তো প্রফেশনাল লেখাটা আমি নিয়েছি। এরপরে আমি এখানে একটা লোগো দিয়ে দেবো। লোগোটার জন্য আমি আপলোডে দেবো, আমি আগে থেকেই লোগোটা আপলোড করেছিলাম। এইটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, প্রফেশনাল ইউটিউব থাম্বনেল লেখাটা আমি লিখবো। আবার আমি চলে যাব টেক্সটে গিয়ে অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম, থাম্বনেল। লেখাটা আমি নিয়েছি, লেখাটা একটু সমান করে নিলাম, সাইজটা একটু বাড়িয়ে নেব। আমি লেখাগুলো আগে লিখে নিচ্ছি, তারপরে আমি কালারগুলো সব সিলেক্ট করছি। তো লেখাগুলো আমি লিখে নিয়েছি, আমি এগুলো এবার একটু সাজিয়ে নেব ঠিকঠাক মতো। আমি প্রফেশনাল লেখাটাকে এই ধারে নিয়ে চলে এলাম, এই ইউটিউবের লোগোটাকে আমি এই ধারে নিয়ে চলে আসার জন্য প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানান। তো লেখাগুলোর কালারগুলো আমি একটু ঠিকঠাক করে নেবো, কারণ সবকটা কালার প্রায় একই হয়ে গেছে, দেখতে খুব একটা ভালো লাগছে না। থাম্বনেল সবসময় এটা চমকদার বানাতে হবে, যাতে মানে প্রথম ক্লিকেই থাম্বনেলটা দেখা মাত্রই ভিউয়ার্সরা আপনার ভিডিওর ভেতরে যায়। কালারটাকে আমি চেঞ্জ করে নেবো এখানে। তো দেখুন বন্ধুরা, আমার মোটামুটি প্রজেক্টটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনারা যদি এটা ডাউনলোড করতে চান, তাহলে যে শেয়ার অপশানে ক্লিক করবেন, শেয়ার অপশানে ক্লিক করার পরে যে নিচে ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা পিসি বা ল্যাপটপের মাধ্যমে canva.com গিয়ে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল খুব সহজেই তৈরি করতে পারবেন, ঠিক আছে। এবার চলুন আমরা দেখে নেব কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা থাম্বনেলটা তৈরি করতে পারবেন। মোবাইলে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোবাইল থেকে ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আপনারা প্রথমেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। canva.com যে ক্যানভা অ্যাপস রয়েছে সেটা আপনাকে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে হবে। তো আমি ক্যানভা অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিচ্ছি। তো আমার ক্যানভা অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আপনি এই অ্যাপটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপটা খুলে যাবে। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে লগ ইনের অপশান চাইবে। আপনি এটি জিমেল দিয়েও লগ ইন করে নিতে পারবেন, বা মোবাইল নাম্বার দিয়ে বা ফেসবুক আইডি দিয়েও আপনি এটি লগ ইন করে নেবেন। তো আমি জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমার যেটা জিমেল আইডি রয়েছে, জিমেল আইডি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো ক্যানভা অ্যাপসটি আমার এখন লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাকে সার্চ করতে হবে, ইউটিউব থাম্বনেল বলে সার্চ করতে হবে। তো সার্চে গিয়ে আমি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম। সার্চ করার পরে ল্যাপটপেরই মতো আমার কাছে একটা পেজ চলে এসেছে, ইন্টারফেস। আমি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক বা প্লাস চিহ্ন যেটা রয়েছে সেটাতে আমি ক্লিক করে দেবো।
ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আপনি চাইলে এখান থেকে প্লাস চিহ্নতে গিয়ে আপনি টেমপ্লেটস, এলিমেন্ট, গ্যালারি এবং আপলোড চাইলে আপনি আপলোড করতে পারবেন। যেরকমভাবে আপনি ল্যাপটপে আপলোড করতে পারেন সেরকমভাবে এখান থেকেও আপনি ফাইল থেকে আপলোড করতে পারবেন। টেক্সটে গিয়ে আপনি লিখতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন। প্রায় মোটামুটি একই প্রসেস যেটা canva.com-এ গিয়ে করতে হতো। তো আমি প্রথমেই একটা লোগো নিয়ে নেব। আমার আপলোডে যেটা রয়েছে আমি এই লোগোটা প্রথমে নিয়ে নিচ্ছি, সাইডে করে দিলাম। এরপরে আমি টেক্সট নিয়ে নেব। চাইলে আপনারা এখান থেকে লোগোটাকে এডিট করতে পারবেন, এফেক্ট দিতে পারবেন। আমি এবারে একটা টেক্সট নিয়ে নেব, টেক্সট নিয়ে নিচ্ছি। অ্যাড এ হেডিংয়ে ক্লিক করলাম, লিখব প্রফেশনাল লেখাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাইজ করে নেব। চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, টেক্সটটাকে কালার করতে পারবেন। আমি কালার সিলেক্ট করে নিচ্ছি, কালার আমি সিলেক্ট করে নিলাম। কালার সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে আপনারা সাইজটাকে চেঞ্জ করতে, সাইজটাকে ছোট বড় করতে পারবেন। আমি একটু বড় করে নিলাম। এখান থেকে যে লেখাটাকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো দেখুন লেখাগুলো আমার মোটামুটি হয়ে গেছে। আমি এবার একটু কালারগুলো এখানে চেঞ্জ করে এটাকে একটু সাইজ করে নিচ্ছি। তো দেখুন আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এরকমভাবেই প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন এবং ল্যাপটপের মাধ্যমেও আপনারা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।